Oh Allah, what will I do now? I cannot control the plane at all. What will happen to all the schools and colleges and small children below? বাংলাদেশে বিমান দুর্ঘটনার পর দেখা গিয়েছে ভারত সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দিকে, তারপরে চীন সাহায্যের হাত বাড়িয়েছে। তবে ভারতের সাহায্যের হাত কার্যত সাদরে গ্রহণ করেছে বাংলাদেশ। তবে কিছু কিছু উপদেষ্টা তারা সাহায্য নিতে অস্বীকার করেছে। রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় এসেছে ভারতের ৩ সদস্যের মেডিকেল টিম। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা করার জন্য ভারত থেকে চিকিৎসক আসছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভারত থেকে আসা চিকিৎসককে অনেকে যদি স্বাগতম জানালেও অনেক নেতাগণ এবং অনেক ব্যক্তিবর্গরা সেই চিকিৎসকদেরকে স্বাগতম জানায়নি এবং তারা ভয় করতেছে এই হতহরের হয়তো শেখ হাসিনার নতুন সাল চিকিৎসকের মাধ্যমে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই নিয়ে বিস্তারিত আলোচনা জানবো আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি ইতিমধ্যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা চলুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তার আলোচনাটা দেখে আসি। বাংলাদেশের বিমান দুর্ঘটনার পর দেখা গিয়েছে ভারত সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দিকে, তারপরে চীন সাহায্যের হাত বাড়িয়েছে। তবে ভারতের সাহায্যের হাত কার্যত সাদরে গ্রহণ করেছে বাংলাদেশ। তবে কিছু কিছু উপদেষ্টা তারা সাহায্য নিতে অস্বীকার করেছে। তবে কি তারা ভয় পাচ্ছে যে শেখ হাসিনার এটা কোনো চাল নাকি? কারণ এর মধ্যে দিয়ে ভারত ফের বাংলাদেশের মাটিতে আবারও আভ্যন্তরীণ বিষয় ঢুকে যাচ্ছে এবং নাক গলাচ্ছে, এবং তাতেই তারা ভয় পেয়ে যাচ্ছে। উঠে আসছে প্রশ্ন, বাংলাদেশের ভয়াবহ বিমান দুর্ঘটনায় সবথেকে বেশি প্রশ্ন উঠেছে কোথায় অন্তর্বর্তীকালীন সরকারের সংকট মোকাবিলা টিম? তিনি যেভাবে একের পর এক ভুল পদক্ষেপ করছেন তাতে মনে করা হচ্ছে বাংলাদেশে একাধিক বিদেশি শক্তির আগমন ঘটেছে তারই ভুলের জন্য। তবে বিমান দুর্ঘটনার পর ভারত প্রথম বাংলাদেশের দিকে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে। তারপরে দেখা যায় চীন এবং জাপান সাহায্যের জন্য হাত বাড়ায়। হঠাৎ চীন সাহায্যের হাত বাড়িয়েছে বাংলাদেশের দিকে, যেটা অনেকেই বলছেন তাৎপর্যপূর্ণ। আসলে ভারত বাংলাদেশের দিকে ঝাঁপিয়ে পড়ে বুঝিয়ে দিয়েছে শেষ 11 মাসে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কিছুই করেনি, ফলে সেটা স্পষ্ট হয়ে যায়। তবে এটাও ঠিক, ভারত মানবিক একটি দেশ। মানবতার বিষয়টি সবার আগে দেখে ভারত, তারপর অন্য রাজনীতি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একটি বিবৃতি দিয়েছেন, ভারত তাদের প্রতিনিধি পাঠাচ্ছে, ডাক্তারদের দল পাঠাচ্ছে, নার্স পাঠাচ্ছে, চিকিৎসার জন্য সহযোগিতা করছে। আরো ভবিষ্যতে কোনো প্রয়োজন পড়লে আমরা ভারতকে জানাবো, এমনটাই জানিয়েছেন তিনি। ভারতের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে জরুরি পরিষেবার জন্য ভারত সাহায্য করছে বাংলাদেশকে। বিশেষজ্ঞরা বলছেন এরপরে দেশের প্রধান হয়ে মোহাম্মদ ইউনূসের উচিত ছিল অন্তত ধন্যবাদ জানানো ভারতকে, কিন্তু সেটা করেননি তিনি। উল্টে কেউ কেউ ভারতের সাহায্য নিতে অস্বীকার করছেন। তবে কি মেডিসিন ট্রেলার আসল গল্প হাসিনা? তাই ভয়ে রয়েছেন ইউনূস এবং তার স্নেহধন্যরা। তিনি সংকটকালীন পরিস্থিতিতে একটি রাজনৈতিক বৈঠক ডাকলেন, সেটাও দায় সারার জন্য। তিনি এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছননি, কারণ তিনি জানেন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে যেভাবে ছাত্ররা ঘিরে ধরেছিল তার থেকেও ভয়াবহ অবস্থা হতে পারে তার। অনেকে বলছেন নাহিদ সার্জিসরা ভয় পাচ্ছেন যে সাহায্যের নামে যদি ভারত বাংলাদেশে ফের ঢুকে যায় তাহলে জামাত থেকে বিএনপি এই রাজনৈতিক দলগুলি ভারতের দিকে ঝুঁকবে। তার কারণ তারা খুব ভালো করেই জানে ভারত ছাড়া তাদের গতি নেই। কিন্তু প্রশ্ন উঠছে, ছাত্র নেতারা ভয় পেতেই পারেন। তারা ঘুরপথে ক্ষমতার স্বাদ গ্রহণ করছেন, কিন্তু দেশের অভিভাবক হয়ে মোহাম্মদ ইউনূস কি রাজনীতি ভুলে সাধারণ মানুষের কথা চিন্তা করবেন না? তিনি কেন ছাত্রদের বিক্ষোভে আওয়ামী লীগের ইন্ধন বলে দাগিয়ে দিচ্ছেন? কেন ভারত সাহায্যের হাত বাড়ালেই রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসলেন? এদিকে ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পর চীন নড়ে চড়ে বসেছে, অথচ দুর্ঘটনাগ্রস্ত বিমানটি তাদের দেশেরই তৈরি, কিন্তু কোনো খবরই নেয়নি চীন। এদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ চীনের সঙ্গে জোট তৈরি করছে। অনেকে বলছেন ইউনূসের ভুল পদক্ষেপের জন্যই বিদেশি শক্তি বাংলাদেশে ঢুকে পড়ছে আর ঘুরপথে শাসন চালাচ্ছে, যেটা বুঝতেও পারছেন না মোহাম্মদ ইউনূস।
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় এসেছে ভারতের 3 সদস্যের মেডিকেল টিম। 23 জুলাই বুধবার সন্ধ্যায় ভারতীয় চিকিৎসকরা ঢাকায় পৌঁছেছেন। 3 সদস্যের এই মেডিকেল টিমে রয়েছেন 2 জন বার্ন ও ট্রমা চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক এবং একজন প্রশিক্ষিত নার্স। তারা সবাই ভারতের শীর্ষ সরকারি হাসপাতাল দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদাংজং হাসপাতাল থেকে এসেছেন। উভয় প্রতিষ্ঠানই আন্তর্জাতিকভাবে স্বীকৃত বার্ন ইউনিট ও জরুরি চিকিৎসা সেবায় প্রসিদ্ধ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে ভারতীয় মেডিকেল দলের ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের জন্য সর্বাত্মক চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন। তার ঘোষণার পর দ্রুত উদ্যোগ নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে মেডিকেল দল পাঠানোর ব্যবস্থা করে। বাংলাদেশ সরকার ভারতীয় চিকিৎসকদের এই মানবিক সহায়তা উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 2 দেশের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বিত প্রচেষ্টায় দগ্ধদের উন্নত ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ যেসব হাসপাতালে মাইলস্টোন স্কুলের দগ্ধ রোগীরা আছেন, ভারতীয় মেডিকেল টিমের সদস্যরা সেখানে যাবেন। তারা দগ্ধ রোগীদের শরীরের অবস্থা মূল্যায়ন এবং চিকিৎসা কার্যক্রমে স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।